কাল ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম আরেকটা সপ্তাহ, আরেকটা এপিসোড ফিউচার লাইটসের। প্রতি সপ্তাহে আপনারা দেখেছেন একজন ছাত্র অথবা ছাত্রীকে নিয়ে আমরা বসি। আজকে আমাদের সাথে অবশ্যই একজন ছাত্র আছে, তার নাম সায়ন। সায়ন আমাদের পুরনো ছাত্র। সায়ন, এর আগে তুমি ইন্টারভিউ দিয়েছিলে? না, এর আগে ইন্টারভিউ দিই। এর আগে ইন্টারভিউ দেয় না কেন? ডাকেনি কেন তোমায়? তখন আমাকে ডাকা হয়নি। ইস, তোমার সাথে এরকম করলো কেন? মানে কারণটা কি সেটাই জানি। তা তুমি তোমার সিনিয়রদের বলো, ডাকলে না কেন? আমার তুমি কাজ করেছিলে? প্রজেক্টে কাজ করেছিলাম, কিন্তু ইন্টারভিউতে ডাকিনি। ইন্টারভিউতে ডাকিনি। ইস, অভিনেতা অভিনেত্রীর সাথে এরকম করলে তো হবে না। কেন করলো এরা, সব টেকনিশিয়ানরা এরকম তোমার সাথে? হ্যাঁ, সেটা তো জানি না। ওদের সাথে মেশো না বেশি। মিষ্টি স্যার এইবারে ডেকেছে, কিন্তু এর আগের ওটাই ডাকিনি। তখনও মিশতে? তখনও মিশতাম অনেক ওনাদের। ওদের চা সিগারেট খাওয়াতে না নাকি? সেটাই জানি না, কিন্তু ওনাদের সাথে মিশতাম, ওনাদের সাথে অনেক কাজও করেছি। তাও ডাকলো না? ব্যাস। জানি না এটা কেন হয়েছে, বলতে পারবো না। যদি ম্যানেজমেন্টের কারণে হয়ে থাকে তাহলে খুবই দুঃখিত। হ্যাঁ, কিন্তু হওয়া উচিত ছিল। অথবা তোমাকে বলেছিল, তুমি টাইম দাওনি, এরকম হতে পারে কি? না না, এরকম ছিল জানতাম না। জানতে না? বিশুবাবুর সাথে সম্পর্ক ভালো না নাকি? না না, খুবই ভালো সম্পর্ক। বিশুবাবু আমাদের এখানকার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট প্লাস সমস্তটা দেখেন। হ্যাঁ, আমাদের প্রফেশনাল কাজ হলে তার প্রোডাকশন ম্যানেজারের কাজও করেন। খুবই ভালো মানুষ। তা যাই হোক, বিশুবাবু সন্তুষ্ট না হলেও অনেক সময় অনেক কিছু প্রবলেম হয়। সেরকম কোনো হয়নি তো কিছু? বিশুবাবুর লোক কীরকম? এমনি ভালো লোক? খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, বিশুবাবুর বিষয় নিয়ে এখানে আলোচনা নয়। আলোচনার বিষয় হলো তোমার অভিনয়। তুমি অভিনয় ডিপার্টমেন্টের ছেলে, তাই তো? তা অভিনয় করবার আগে কি থিয়েটার করতে, মানে এখানে শিখতে আসার আগে? যখন এখানে ভর্তি হয়েছিলাম তখন আমার থিয়েটারে এক্সপিরিয়েন্স ছিল না। রিসেন্ট আমি 2 মাস একটা থিয়েটার গ্রুপে শিখছি। কোথায়? খিদিরপুর রং বেরং বলে একটা। ও আমাদের ছাত্র তন্ময়, তাই তো? তন্ময় আমার হাতে তৈরি ছাত্র। তন্ময় এখন প্রচুর কাজ করছে। হ্যাঁ, পাগলা ছেলে, ভালো ছেলে। ও তো ইয়েরও কাজ করছে, বালাজি টেলিফিল্মসে। আমাকে সেদিনকে জানিয়েছে, বালাজি ফিল্মের ডিরেকশানে কাজ পেয়েছে। ইজ এ ভেরি গুড বয়, নাইস বয়। থাকো, তন্ময়ের সাথে থাকো। চেল্লামেলি করে ফ্লোরে? সেরকম চেল্লামেলি করে না। আমার মতো রেগে যায়? অভিনয় না পারলে তখন রেগে যায় নাকি? আমার থেকে বেশি রাগে না কম রাগে? একটু কম। একটু কম। তা যাই হোক, হ্যাঁ, তন্ময় খুব ভালো ছেলে। তা যাকে, তা তুমি এই 2 মাস হলো সবে থিয়েটারটা করছো। থিয়েটারটা চালিয়ে যেতে হবে। অভিনেতা হিসাবে নিজেকে সবসময় যাচিয়ে নেওয়ার জায়গা হচ্ছে ওই মঞ্চ। আমার শব্দকে কোথায় আমি নিয়ে যাব, এই যে আমি কথাটা বলছি এখন যেভাবে বলছি, আমি এখন তো এইভাবে বলছি না। আমার এই যে কথা, এখনকার কথা আর এই কথাটা দুটো তো এক জিনিস নয়। এটা মঞ্চ থেকে হবে। এটা এইখানে ফ্লোরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে শব্দ নিয়ে খেলার, এই খেলা বলতে গিয়ে লটাকে আমি কীভাবে খেলিয়ে দিলাম, সেগুলো সম্ভব নয়। এই সম্ভব নয়টাও যেভাবে খেলালাম আমি, বুঝতে পারলে? তাই এই সেন্স গ্রোকো হবে ওই মঞ্চে। গলাকে খুলে দিতে হবে। এখানে গলাকে তো ওইভাবে খুলে দেওয়া যায় না। হ্যাঁ, সম্ভব নয়। হয় না, লাউড অ্যাক্ট বলবে। কিন্তু আমার শেষ সীমা আমি কত দূর অবধি দিতে পারি, এটা যখন আমি জানতে পারবো, তখন না আমি বুঝবো যে এইখানে ভলিউমটাকে এইখানে এইভাবে বলতে হবে, অমুক কথাটা ওইভাবে বলতে হবে। নচেত তো আমি বুঝলাম, আমাকে নিজেকে আবিষ্কার করা হবে না। তাই মঞ্চটা অবশ্যই দরকার, ভীষণভাবে দরকার। তাই যাই হোক, এখানে কাজ করতে করতে আমি তোমাদের ক্লাস করিয়েছি, হ্যাঁ, কিছু। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ডেডিকেশান আরও বাড়াতে হবে। তোমার ধরো ডেডিকেশান যদি থিয়েটার আর অভিনয় জগতে ডেডিকেশান যদি বলা হয়, তার যদি একটা নাম্বার ধরি 100, তা তুমি নিজের থেকে নিজে বেরিয়ে গিয়ে একটুখানি নিজেকে দেখো, তোমার এই জার্নিটা, যতদিনের জার্নি দেখি। তোমাকে যদি নাম্বার দিতে বলি, তুমি কত নাম্বার দেবে? তোমার 100-এর মধ্যে 60। কত? 60।
60? আরে হেভি সাহসী লোক তুমি। হ্যাঁ, আমি এখন আমাকে যদি বলো যে তো আপনার অভিনয় ডেডিকেশন বা ফিল্ম দুনিয়াতে এই যে কাজ করছেন আপনি, আমার মোটামুটি হয়ে গেল ইনস্টিটিউটের সাথে 35 বছর। আমাকে নাম্বার দিতে বললে আমি 100তে আমাকে এই 20-25 দেবো, এর বেশি দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। তা তুমি তো সেই দিক দিয়ে অনেক এগিয়ে। হ্যাঁ, তা আমার বক্তব্য হচ্ছে এগিয়ে গিয়ে যে এত এগিয়ে তুমি নিজেকে দেখতে পাচ্ছ, 60-এ দেখতে পাচ্ছ। হ্যাঁ, তা তুমি তো কাজ করেছো, প্রথম ছবি কাজ কী করেছো? লাঞ্চ বক্স। লাঞ্চ বক্স। তাতে তোমার কোনো খামতি তুমি দেখতে পেয়েছো অভিনেতা হিসাবে? তখন স্যার একেবারে নতুন মানে শিখছিলাম, তো আমার নিজেরই এখন যদি ওই লাঞ্চ বক্সটা আমি দেখি আরেকবার, মনে হয়েছিল যে আমার কাজে অনেক খামতি রয়েছে। অনেক খামতি বলতে কী খামতি? একজন অভিনেতা হিসেবে আমি ওই যে আমি একটা বেকারের রোল করেছিলাম সেটা ভালোভাবে মানে করতে পারিনি। মানে চরিত্রটা একটা রাস্তার ভিখিরি হিসাবে যেন প্রতিষ্ঠিত হয়নি, মানে চরিত্র চিত্রায়ন হয়নি। হ্যাঁ, মানে সেখানে কিসের জন্য মেকআপটা তোমাকে প্রবলেমে ফেললো, না তোমার অভিনয়টা প্রবলেমে ফেললো, তোমাকে নিজেকে ওইভাবে নিয়ে যাওয়াটা প্রবলেম ফেললো, কোনটা? আমার অভিনয়টাই মনে হয়েছে। তারপরে এই উত্তরণ অর্থাৎ চরিত্র চিত্রণে তোমার কোথাও সমস্যা খামতি তোমার মনে হয়েছে। এই তারপরের ছবির নাম কি? ওটা তো লাঞ্চ বক্স, তো আমাদের মনে হয় ভিজুয়াল ভাইরাস রয়েছে, দর্শক আপনারা দেখতে পাবেন। আপনারাও একটুখানি লিখবেন, হ্যাঁ, যে এই অভিনয়টা ভালো হয়নি, এই অভিনয়টা, মানে আমি বলছি না মাস্টারের জায়গায় আসতে হবে, কিন্তু আমি বলছি যে আপনার বোধ ওদের কাছে যদি পৌঁছয়, তাহলে আগামী দিনে ও হয়তো প্রফেশনে যখন যাবে তখন আপনিও বলতে পারবেন আমার অনেকটা অবদান রয়েছে। হ্যাঁ, এইটা একটা ভালো লাগা, যে আমি কাউকে পথ দেখাতে সাহায্য করেছি, তার সমালোচনা করেই সাহায্য করেছি। আমি বলছি না প্রচণ্ড আমাদের মতো শিল্পীদের ক্ষেত্রে আমি মনে করি আমাদের কঠিন সমালোচক যারা, প্রচণ্ড নৃশংসভাবে নিষ্ঠুরভাবে সমালোচনা করেন যারা, তারা আমাদের প্রকৃত বন্ধু। যারা আমাদের কথায় কথায় পিঠ চাপড়ায়, হ্যাঁ সত্যি বলছি সাহেব, তারা কিন্তু আমাদের জন্য, তুমি মাথায় রাখবে, তোমার অভিনয় দেখে জড়িয়ে ধরলো, পিঠ চাপড়াচ্ছে, তুমি নিয়ে নাও ওগুলো, কিন্তু একদম ওই লোকটা থেকে দূরে থাকবে। কেননা ওই লোকটা তোমাকে মাথায় ঢোকাতে থাকবে ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ, এটা যদি তোমার ভেতরে একবার ঢুকে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার শিল্পী হিসাবে মৃত্যু হয়ে গেছে, বুঝতে পারলে? তাই সমালোচকদের সবসময় মনে করবে ওই মানুষটাকে, যে মানুষটা আমাকে প্রচণ্ড সমালোচনা করে, সেই মানুষটাকে আমাকে খুশি করতে হবে, তবেই তোমার দৌড়টা সেই জায়গা অবধি যাবে। এবং ওই মানুষটা একদিন সত্যি সত্যি মাথা নত করে বলবে আমি স্তম্ভিত হয়ে গেছি, কেঁদে ফেলবে হয়তো। কেন এত সমালোচনা করেছে তো, তারপর এরকম থাবড়া খেয়েছে সে কেঁদে ফেলবে, বুঝতে পারলে তো? তাই আমি দর্শকদের বলি যে আপনারা একটু বলবেন, আমি দেখেছি আপনাদের কোনো উক্তি থাকে না, হ্যাঁ, ছবি দেখে কিন্তু তারা কিছু বলে না, কমেন্টস বক্সে একটু লিখবেন, আগামী দিনে আপনার ভালো লাগবে এখান থেকে কেউ উঠে আসলে। তা যাই হোক, সায়ন, তারপরে পরের ছবির নাম কি লাঞ্চ বক্সের? মিডিয়া। মিডিয়ামে কি চরিত্র করেছিল তুমি? একটা ক্যামেরাম্যানের চরিত্র করেছি। ক্যামেরাম্যান। হ্যাঁ, সেই ক্যামেরাম্যানের কি হলো আলটিমেট? ক্যামেরাম্যান। মিডিয়াম কি এসছে এখানে? হ্যাঁ, ভিজুয়াল ভাইরাসে আসে। ভিজুয়াল ভাইরাসে ঢুকে পড়েছে, না আসবে? না, হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, সেখানে ক্যামেরাম্যানের চরিত্র ছিল, সেই ক্যামেরাম্যান কি করেছিল? 3 জন মিলে আমরা স্পিরিটকে ডাকছি। তো সেক্ষেত্রে আরেকজন, 2জন ক্যারেক্টার ছিল, আর 3 নম্বর ক্যারেক্টার আমি আমার ক্যামেরাটাকে রেখে হচ্ছে ওই 3 জন মিলে একটা প্ল্যান সেট করা হয়, এই প্ল্যান সেটের মধ্যে আমরা স্পিরিটকে ডাকছি ওই কাজ। তার মানে সেখানে ক্যামেরাম্যান হিসাবে কিছু তোমার ক্যামেরাম্যানের যা ব্যাপার সেগুলোকে ফুটিয়ে তোলবার মতো ডিরেক্টর কিছু জায়গা রাখেনি, তাহলে ক্যামেরাম্যান বলার কোনো মানেই হয় না। হ্যাঁ, মানেটা হচ্ছে ওখানে ওই মিডিয়াম হবে, তাতে 3টে ছেলে আছে, তার মধ্যে একটা ছেলে করেছে। তুমি ক্যামেরাম্যান না চাল বিক্রি করো বাজারে, একটা ডায়লগে ছিল, ওই একটা ডায়ালগে ছিল, সেইটা দিয়ে কি আর প্রমাণ হয়েছে জানি না যে ক্যামেরাম্যান তার সেই অনুভূতি, তার ফিলিং, সেগুলো ইয়েতে হয়নি, ঠিক আছে। এবার সেই চরিত্রটা করতে গিয়ে মনে হয়েছে কি আরেকটু উতরেছো? আচ্ছা, ক্যারেক্টারটা অনেকটা ছোটো ছিল বলে সেটা অতটা ভুল বুঝতে পারিনি। আচ্ছা, কোথাও কি তোমার মনে হচ্ছে যে ওই যে ভিখিরি ছেলেটাকে দেখেছিলাম, ভিখিরির ছেলেটা বললাম, সায়ন না, কিন্তু
ওই যে ভিকিরি ছেলেটাকে দেখেছিলাম, তারপরে এই ক্যামেরাম্যান ছেলেটিকে আমি দেখলাম, এই দুটো ছেলে কি এক ছেলে তোমার মনে হয়? তোমার কি দেখে মনে হয়েছে এক ছেলে, নাকি তোমার মনে হচ্ছে দুটো আলাদা ছেলে? চেষ্টা করেছি আলাদা না করার। না, তোমাকে আমি তোমার তুমি হয়তো বলছি না, আমি সায়ন্তকে বেরিয়ে গিয়ে বলছি একটা অন্য কেউ হও, হয়ে গিয়ে নিজেকে দেখেছো এইভাবে যে এই ছেলেটা যদি ভিকিরি হয়, এই ছেলেটা ভিকিরি না, এই হচ্ছে অমুক, হ্যাঁ, এ দুটো আলাদা ছেলে। হ্যাঁ, এই ফিলিংস কি তুমি জাজ করেছো? হুম? করে তোমার কি মনে হয়েছে, তুমি এই আলাদাটা ব্যাপারটা আনতে পেরেছো? একই শরীর, একই কণ্ঠ, একই মানুষ, কিন্তু ভিন্ন মানুষ, এটা কি তোমার মনে হয়েছে? হ্যাঁ স্যার, মনে হচ্ছে, কারণ ওই বেগারটা একটা, তার একটা ক্লাস আলাদা, আর এই যে ক্যামেরাম্যান তার একটা ক্লাস আলাদা। কিছুটা ওইখানে তুমি ওই ক্লাসটাকে অন্তত রিপ্রেজেন্ট করতে পেরেছো। এই যে তার মানে বললে ক্লাস, তার মানে ওই ক্লাসটাকে তুমি জাজ করে কিছুটা, হয়তো বেগারটা আর একটু ক্লাসটাকে বুঝতে হতো, হ্যাঁ, আর এইখানে ক্লাসটা হয়তো তোমার বুঝতে আর একটু সুবিধা হয়েছে, যেহেতু হ্যাঁ একটা মধ্যবিত্ত ঘরে নিশ্চয়ই কেরকম কাউকে। আচ্ছা, এইটা তো হলো, এটার পর তারপরে কী ছবি করেছো? অনুভূতি করেছি। অনুভূতি। অনুভূতি আমি দেখেছি, হ্যাঁ, অনুভূতিতে অনেকটাই ছিল তোমার। হুম। অনুভূতি দেখার পর সাইলেন্ট মুভি মনে হয়, তাই তো? হ্যাঁ, শব্দ ছিল না কোনো, হ্যাঁ। তাই তোমার যে চরিত্রটা দিয়েছিল সেই চরিত্রটা তোমার মনে হয় কি তুমি 100% চিত্রণ করতে পেরেছো? স্যার, কিছু কিছু জায়গায় আমার ভালো লেগেছে, কিন্তু মেন করে লাস্টের যে সিনটা, যে যখন ওই বাবার ছবিটা দেখে যখন বুকে জড়িয়ে ধরে, ওই জায়গাটায় পুরোপুরি ভুল লেগেছে, ফলে ওটা আমার শোধরানো দরকার ছিল। মানে ওখানে কি ভুল লেগেছে তোমার? ওই এক্সপ্রেশনটাই ভুল ছিল। মানে ঠিক হলে হলে কি হতো? একটু অন্য ধরনের। অন্য ধরন বলতে কি বলছো? মানে যেভাবে করেছিলাম, একজন বাবা মারা গেলে সে মানে শ্রাদ্ধ হয়ে গেছে। মানে ট্রুথ অ্যান্ড বিলিফের প্রবলেম আছে তোমার মনে হয়েছে, যে আমি বিশ্বাস করতে পারিনি উনি আমার বাবা। হ্যাঁ, যদি আমার রিয়েল বাবা হতো, অর্থাৎ আমার ভিশন ট্রিটে আমি আমার বাবার ছবি নিয়ে গিয়ে দাঁড় করাতে পারিনি। হ্যাঁ, পৃথিবীর নিয়মে উনি একদিন চলে যাবেনই, সেদিনকে যদি আমি তার ছবির সামনে দাঁড়াতাম, তাহলে আমি, অর্থাৎ ম্যাজিক ইফকে সেই মুহূর্তে কাজে লাগানো, হ্যাঁ, সেটা আমি কিভাবে দাঁড়াতাম, কিভাবে লোকটাকে দেখতাম, কিভাবে তাকিয়ে থাকতাম। হ্যাঁ, এই মৃত্যুটার খবর এক সময় আমার হাতে আসছিল, কিন্তু আমার স্বভাবের জন্য, ইয়ের জন্য আমি সেই সময় তার সামনে দাঁড়াতে পারিনি, থাকতে পারিনি। এই অপরাধ বোধের মুখ কেমন হতো, সেইগুলো, অর্থাৎ ট্রুথ অ্যান্ড বিলিফ, ম্যাজিক ইফ, এগুলো একটাও কাজ করেনি, ভিশন ট্রিট কাজ করেনি। ওইখানে তো বাবার ছবি নয়, কিন্তু আমার মনে নিয়ে যেতে হবে ওই ছবিটা। এই একটা লোক মারা গেছেন, তিনি তো সৌমিত্র চ্যাটার্জি, উনি তো আমার বাবা নন, আমাকে মিথ্যে অভিনয় করতে হবে। তাহলে এখানে উনি যদি আমার বাবা হতেন, আচ্ছা ওনার মুখটা সরে যাক, আমার বাবার মুখটা যদি থাকে, তাহলে সেই মানুষটার হাত এসে ধরলে আমার মুখটা কীরকম হয়ে যাবে, যে হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। অভিনয় করতে হবে না তোমাকে, কেউ বলেনি অভিনয় করতে, বলা হচ্ছে ওই চরিত্রটা এই মুহূর্তে যেভাবে বিহেভ করতে পারে সেটুকু করো। ওই বিহেভের মধ্যে দিয়ে তুমি রান করলেই তোমার ভিতর থেকে টিয়ার্স বেরিয়ে যাবে, গ্লিসারিনের দরকার পড়ে না। কোথাও কি মনে হচ্ছে এগুলো খুব নকলনবিশ হয়ে যাচ্ছে, এই ভাবনাগুলো আমি করছি না ঠিক মতো? এগুলো কিন্তু তোমাদের ক্লাসে সব করাতে করাতে যাওয়া হয়, হয় কি হয় না? তা সেগুলোর অ্যাপ্লিকেশনস তো আমার দেখে মনে হয়নি হয়েছে। আমি এখন জাজমেন্টের জায়গায় গিয়ে বলছি, আমার তো মনে হয়নি। স্যার, আমার ওই মেন করে ওই বাবার বিলিফটা হয়নি। শুধু তাই নয়, যখন ও হেডফোন নিয়ে এনজয় করছে, হ্যাঁ এনজয় করছে, সেই এনজয়টাও ওকে মাথাটা এইভাবে নাড়তে হবে, নকল নবিশ মনে হচ্ছে। হ্যাঁ, তোমার উচিত ছিল প্রয়োজনে যে আমি ওটা করতে পারছি না, ঠিক আছে তোমরা হেডফোনটা আমাকে একটা গান ফান দাও তো। গান শুনেই করছিলাম স্যার। তা সেই গানটাতে তো নিচ্ছ না তুমি, তোমার গানটা বেজে যাচ্ছে, মাথায় যাচ্ছে, শুটিং হচ্ছে, ওই রকম কি আর? ধরো এই মুহূর্তের জন্য একটা ছবি তোলা হয় তোমার, হ্যাঁ ঠিক আছে, এই যে তোমাকে আমি ডাঁটছি, অথবা তোমার ভুলগুলো তোমার চোখের সামনে আমি খুলে ধরছি, আর তোমার এই সময় এক্সপ্রেশনটা যদি না হয়, পৃথিবীর যে কোনো দর্শক বলবে এটা যে এটা বেস্ট অ্যাক্টারের, হ্যাঁ, রিয়াকশানস দিচ্ছ। হ্যাঁ, এখানে তোমাকে কি লড়াই করতে হচ্ছে এই এক্সপ্রেশন দিতে গিয়ে? তার কারণ হচ্ছে এগুলো সব সত্যি, বোঝাতে পারছি আমি তোমাকে। আর তোমার ওখানে ওগুলো ছিল সব মিথ্যে, এই মিথ্যেগুলোকে তুমি সত্যি কনভার্ট করতে পারো নি, হিয়ার ইজ দ্য প্রবলেম।
অভিনয় খুব সহজ, ঠিক আছে? আমাদের অস্থির মন আর সব জানতা ভাবনা, হ্যাঁ, আমরা চরিত্রকে খতম করতে, খুন করতে করতে যাই, বুঝতে পারলে? ওই জায়গাটাই ভয়ানক ভালো হয়ে যেতে পারত। সবসময় মনে হচ্ছে ছেলেটা করে দিচ্ছে, এগুলো করে দিচ্ছে, ঠিক আছে, চেষ্টা তুমি করেছো, অবশ্যই করেছো। তার আগের বডি ল্যাঙ্গুয়েজ আর তারপরে যখন কাছা পড়ে এসে দাঁড়াচ্ছে সেই বডি ল্যাঙ্গুয়েজ দুটো অবশ্যই আলাদা। কিন্তু ওইখানেই ওটা ভয়ানক জায়গায়, তো এটা একটা, এই ছবিটা তোমার কাছে খুব চ্যালেঞ্জিং ছবি ছিল, কিন্তু তুমি কিন্তু সেটা প্রমাণ করতে পারোনি। তা তোমার কি মনে হচ্ছে না যে তোমাকে আরও বেশি সময় দিতে হবে? তোমার ভাষায় যেটা 60, 100তে 60 মানে খারাপ ব্যাপার নয়, কিন্তু রিফ্লেকশন ওরকম নেই। 60 মানে যথেষ্ট ভালো, হ্যাঁ, একদম খারাপ বলে দেওয়া যাচ্ছে না, ঠিক আছে, একদম স্কলার টাইপের নয়, কিন্তু তবু ভালো, খারাপ না, ভিতটা মোটামুটি আছে, সেটা কিন্তু পাওয়া যায়, সেটা বাড়াতে হবে। কতদিন আছে আর তোমার? আর স্যার ওই ফেব্রুয়ারি পর্যন্ত আছে। এই ফেব্রুয়ারি? তাহলে এর মধ্যে ম্যাজিক তো কিছু হবে না। ওই তন্ময়ের ওখানে নিজেকে আরও তৈরি করতে হবে। এখান থেকে যে জিনিসগুলো বুঝেছো সেগুলোকে এবার অ্যাপ্লাই করো ওখানে। অভিনয় কিন্তু পৃথিবীর টাফেস্ট জব। কেন? 1000 চরিত্র হতে হয়। সেই মানুষটাকে নিয়ে আমরা রাত সারা জীবন আলোচনা করে যাব, যাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখেছি, একই শরীর, একই চুল, একই কণ্ঠ নিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ, ঠিক আছে? তোমার যে চেহারা, তোমার যে কণ্ঠ, তোমার যে হাইট, তোমার যে কমপ্লেক্স, হ্যাঁ, এই সব কিছু নিয়ে ওটার ভেতর দিয়ে অমিতাভ বচ্চন বেরিয়ে আসে না। তাই হিরোইজম বা আমার কিছু ম্যানারিজম, হ্যাঁ, দেখিয়ে আমি দেবানন্দ নই, আমি রাজেশ খান্না নই, আমি খুব এই নওয়াজুদ্দিন, রাজপাল যাদব, হ্যাঁ, ঠিক আছে, এরা অভিনেতা, এক একটা চরিত্রে এক এক রকম। তো সেই রকম চ্যালেঞ্জ নিতে হবে। ঈশ্বর দিয়ে পাঠায়নি তো কী হয়েছে? আমাকে ঈশ্বর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে আমার ফিলিংস, মস্তিষ্ক, চোখ, হাত সবার মতোই আছে। চ্যাপলিনেরও যা ছিল আমারও তাই আছে। তাহলে আমাকে এখান থেকে এটা করতে হবে, এই বোধটা নিয়ে চলতে হবে, ঠিক আছে? যাই হোক, সায়নের সাথে কথা বলে ভালো লাগলো। ও আমাদের একদম বেরিয়ে যাবে আর কদিন বারে। তবে আমি বলবো আরও ওকে তৈরি হতে হবে, অনেকটা তৈরি করতে হবে। এখানে পড়াশোনা এমনি করেও তার জন্য হয়তো টাইমটা দিতে পারিনি, কিন্তু যারাই আসুন এখানে আরও ডেডিকেশন নিয়ে থাকতে হবে। একজন অভিনেতা হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করে পয়সা রোজগারের দুনিয়া আসতে হবে। কম জানা অভিনেতা বলে এরকম করে কেউ নেবে না। একটা খুব ভালো টেকনিশিয়ান নয়, নন ফিকশান করবে গিয়ে, ফিকশানে আসবে না হয়তো। খুব ভালো অ্যাক্টার নয়, হ্যাঁ, তার কোনো জায়গায় নেই, হ্যাঁ, ওই ভিড়ভাড়টাতে প্রয়োজনে থাকতে পারে, কিন্তু সেটা তো উদ্দেশ্য হতে পারে না। উঁচুতে যেতে হবে, উঁচুতে। তাই যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সায়নের মতো অসংখ্য ছেলে মেয়ে আমাদের এখানে আসবে প্রতি সপ্তাহে। আগামী সপ্তাহে আবার আরেকজনকে নিয়ে আমরা আসবো। সায়নকেও উৎসাহ দেবেন, হ্যাঁ, ওর ছবি আগামী আবার যদি হয়তো করবে ডিপ্লোমা, সেখানে নিশ্চয়ই আরও ভালো করবে সায়ন এমনি ভালো ছেলে, ও লড়াই চালিয়ে যাচ্ছে। আশা করি ওর লড়াই একদিন সফল হবে। সঙ্গে থাকবেন 362 দিন। ভালো থাকবেন, নমস্কার। Future lights